যে আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছে, ওই আল্লাহ শুকর আদায় করে নাও। এরপরে আল্লাহর পরে তুমি তোমার মা বাবার শুকর আদায় করো, কারণ মা বাবা দুনিয়াতে আসার উসিলা। আসমান দেখলাম, মা বাবা উসিলা। তুমি জমিনের মধ্যে পা রাখলা, তোমার মা বাবার উসিলা। বন্দারে, 1 নম্বরে আমি মাওলা শুকর আদায় করার পরে 2 নম্বরে তুমি তোমার মা বাবার খেদমত করে নাও। কিন্তু যুবকেরা কেন জানি এমন হলো, যখন 22-23 বছর বয়স হয়ে গেছে, এখন বিয়ের বয়স হয়ে গেল, একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনার পরে হঠাৎ করে তার মন মাইন্ড কেন যেন পরিবর্তন হয়ে গেল। এখন মারেও ভালো লাগে না, এখন বাবারেও ভালো লাগে না। কয়ে, মারে এতদিন পর্যন্ত তোমার সঙ্গে ছিলাম, এখন ভালো লাগে না। এতদিন পর্যন্ত বাবারে তোমার সঙ্গে ছিলাম, ভালো লাগে না। তখন দেখবেন গ্রামের বাড়ি সাইরা শহরের মধ্যে বাড়ি জমায়। বন্দারে, এতদিন পর্যন্ত তুই মায়ের আদর ছাড়া চলতে পারো না, এতদিন পর্যন্ত বাবার আদর ছাড়া চলতে পারো না। আমার বুঝে আসে না, বিয়ে করার পরে তোমার মন মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। কোন ডিকশনারিতে পাইলা? আমিও তো বিয়া করলাম, ওই আমার ডিকশনারি কোথাও তো এমনটা নাই যে আমার বউকে প্রায়োরিটি দেওয়া লাগবে, আমার মা বাবাকে প্রায়োরিটি দেওয়া যাবে না। বরং মা তোমার মায়ের জায়গায় থাকবে, বাবা তোমার বাবার জায়গায় থাকবে, তোমার বউ তোমার বউয়ের জায়গায়, তোমার শাশুড়ি তোমার শাশুড়ির জায়গায়, তোমার শ্বশুর তোমার শ্বশুরের জায়গায় থাকবে। তবে সাবধান হয়ে যাও, কশিনকালেও বউয়ের কথা শুই না মারে ধমক দেওয়া যাবে না। নিজে যদি চলার প্রতি সফল হতে চাও, সফল হতে চাইলে মা বাবার দোয়া নিয়ে আগে যাওয়া লাগবে। এই পৃথিবীর বড় বড় মনীষীরা এরা সফল হয়ে গেল মা বাবার দোয়ার মাধ্যমে। দেখছো, একজন ব্যক্তি সুন্দর করে সমাজে চলাফেরা করে, ওরে যা জিজ্ঞাসা করবা অথবা না জিজ্ঞাসা করে গোপনে গোপনে খবর নিবা। এই ব্যক্তির আল্লাহ পাক এত পরিমাণে দামি বানায় দিল, দেখবা ব্যাকগ্রাউন্ডে মা বাবার দোয়া। শুধু তাই না রে বাবা, মা বাবার দোয়ার বদৌলতে কাবার যে ইমাম হয়ে গেল। ওই দিন ব্রাহ্মণবাড়ি আসিয়াও সেই ঘটনাটা বললাম, আজকেও বলি রে বাবা, এই যে মা বাবার দোয়ায় কি সুন্দর করে কাবার ইমাম হয়ে গেল। কয়েকদিন আগে ওয়ালিদার শামসান নামক একজন ইমাম, বাইতুল্লাহর ইমাম, 4টেখানি কোনো কথা না রে বাবা। যেই বাইতুল্লাহর ইমাম যদি একজন ইমাম হতে পারে, পুরা বিশ্বর মানুষ তারে যায় একতেদা করে। একজনে যদি ঘাটতের আমি কইরা যায় বাইতুল্লাহ যদি বলে আমি এই ইমামের পিছনে নামাজ পড়ব না, কশিনকালেও সম্ভব হবে না। বরং ওই ইমামের পিছনে নামাজ পড়া লাগবে কি লাগবে না? এই এটা বাইতুল মুকাররম তো না যে বাইতুল মুকাররমে গেলাম এই হুজুরের পছন্দ হয় না, বাদ দে। বাইতুল মুকাররম বাদ দিয়ে অন্য একটা মসজিদে গিয়ে জুমাটা পড়ে বেরিয়ে যায়। ঢাকায় আর আইসি আর আসমু, একদিন আইসি এই হুজুরে ভাল লাগে না, আর পিছনে পড়তাম না। কিন্তু বাইতুল্লাহ সারা বিশ্বের যত গাদ্দার বলেন আর যতই কথায় 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 কাফের বলনেওয়ালা বলেন, যতই কথায় কথায় বেঈমান বলনেওয়ালারা বলেন, যতই যার ভিতরে যতই পেশ থাকুক, ও বাইতুল্লাহ গিয়া যদি কয় হ্যাঁ যেমনি নামাজ পড়া এর পিছনে আমি পড়বো না, এটা দেখতে পারি না, এটা বললেই কি হবে? হ্যাঁ বললে বাইতুল্লাহর ইমাম চেঞ্জ হবে? এই কথা বলো না, চেঞ্জ হবে নাকি? এজন্য বাইতুল্লাহর ইমাম 4টেখানি কথা না, ওয়ালিদার শামসান বাবার দোয়ার বদৌলতে কাবার ইমাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। পকেটে থুন, বাড়ি যায় করেন। আরো জোরে বলেন না, আরো জোরে চিল্লা সুবহানাল্লাহ। বাবার দোয়ার বদৌলতে ওয়ালিদার শামসান কাবার ইমাম কেমনে হয়ে গেল? 2024 সালে ঈশা বাবার দোয়াটা কবুল হয়ে গেল। 2013 সালে সন্তানের জন্য বাবায় দোয়া করে। কেমনে দোয়া করছে? 13 সালে হজ করার জন্য ওয়ালিদার শামসানের বাবা খালেদার শামসান যখন হজ করার জন্য বাইতুল্লাহর দিকে রওনা, আল কাসিম শহরের মধ্যে বাড়ি, ওখান থেকে আসবে বাইতুল্লাহ। হজের জন্য যেই কার্যাদিগুলো সম্পাদন করা লাগবে ওগুলো করার জন্য যখন রওনা করবে, সঙ্গে সঙ্গে ওয়ালিদার শামসানের মা তার কাছে আবদার জানায়, ও স্বামী আমার, আপনি বাইতুল্লাহ
বাইতুল্লাহ যাবেন ভালো ব্যাপার, হজ করার জন্য যাবেন ভালো ব্যাপার, তবে ওখানে যাওয়ার পরে আমার সন্তানের ভুলা যাবে না। যখন বাইতুল্লাহ হাত বাড়াবেন আমার ছেলের জন্য চোখের পানি ফালায়া আল্লাহর দরবারে একটু আবদার জানাবেন, আল্লাহ পাক যাতে করে তারে বাইতুল্লাহর ইমাম বানায়া দেয়, আল্লাহ পাক যাতে করে যদি না হয় মসজিদে নববীর ইমাম যাতে তারে বানায়া দেয়। বাবার কাছে আবদার জানায়, ও স্বামী আমার, বাইতুল্লাহ থেকে যাওয়ার পরে আরাফাতের ময়দানে গিয়া দাঁড়ায় ওই জায়গায় গিয়া আমার সন্তানের জন্য চোখের পানি ফালাইয়া আল্লাহ দরবারে আবদার জানাবেন, আল্লাহ গো আমার সন্তানটারে বাইতুল্লাহর ইমাম বানায়া দিও, আর যদি না হয় মসজিদে নববীর ইমাম তুমি বানায়া দিও। এরপর ওই জায়গা থেকে যখন আপনি মিনা মুজদালিফায় যাবেন ওই জায়গায় আমার সন্তানের ব্যাপারে ভুলবেন না। যেমন কথা তেমন কাজ, বাবা বাইতুল্লাহে দৌড়ে যায়, ওই বাইতুল্লাহ গিয়া বারবার কালো গিলাফের দিকে তাকাইয়া আমার আল্লাহর দরবারে বলে, হে মালিক আমার সন্তানটাকে তুমি কাবার ইমাম বানায়া দিও, অথবা মসজিদে নববীর একজন বড় ইমাম বানাইও। ওই বাবা বাইতুল্লাহে দোয়া করে আবার বাইতুল্লাহ থেকে আরাফাতের ময়দানে যায়, আরাফাতের ময়দানে দাঁড়াইয়া ওই সন্তানের ব্যাপারে ওই জায়গায় ভুলে না আল্লাহ দরবারে আবদার জানায়, ও দয়ার মালিক আমার সন্তানটারে কাবার ইমাম বানায়া দিও। আবার আরাফাতের ময়দান থেকে যখন ওই বাবা মিনায় যায়, ওই মিনায় যায় আল্লাহর দরবারে আবদার জানায়, আল্লাহ আমার সন্তানটারে কাবার ইমাম তুমি বানায়া দিও। ওই মিনা থেকে যখন মুজদালিফায় যায় ওখানেও যায় সন্তানের ব্যাপারে ভুলেন নাই, বাবা ওই জায়গায় দাঁড়াইয়া সন্তানের জন্য আল্লাহর দরবারে কান্দে আর বলে, ও দয়ার মালিক আমার সন্তানটাকে তোমার কাবার ইমাম বানায়া দিও। 2013 সালে ওই বাবা চোখের পানি ফালাইয়া সন্তানের জন্য কাঁদছে, আল্লাহ পাক কি সুন্দর করে 24 সালে কবুল করে নিল। আজকে ওই বাবা দুনিয়ায় নয়, সন্তান বাইতুল্লাহ নামাজ পড়া। বাবা দুনিয়ায় নাই, সন্তান বাইতুল্লাহ নামাজ পড়ায়, বাবার দোয়া কবুল হয়ে গেল রে বাবা। এজন্য তো বলি পশ্চিমকালেও তোমার মা বাবার সাথে তুমি বেয়াদবি করতে পারো না। মনে রাখবারে বাবা, তোমার বন্ধু তোমারে ভালোবাসে, তবে বন্ধু ভালোবাসে স্বার্থে আঘাত লাগলে তোমার বন্ধু তোমাকে ছেড়ে চলে যেতে পারে। তোমারে ভালোবাসে তোমার বউ, স্বার্থে আঘাত লাগলে ওই বউটাও তোমারে বলে, ওই যদি সুযোগ পাইতাম তালাক দেওয়ার মতো ব্যবস্থা যদি থাকতো তাহলে আমি তোমারে উল্টা 1 2 3 তালাক দিয়া বাবার বাড়ি চলে যাইতাম। ঠিক কি ঠিক না? এমন রাগ মাঝে মাঝে হয়, মনে হয় যে যদি তালাকের পাওয়ার ওনাদের থাকতো উল্টা তালাক দিয়ে বাপের বাড়ি দৌড়। ই আছে না নাই? ওরে বাপরে, এমন আচরণ মাঝে মাঝে হয়তো করে অনেকে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন। এতটুকু বুঝে না, নবীজি বলছেন 4 গুণে গুণান্বিত ওই নারীরা আল্লাহ পাক হাসরের ময়দানে বলবে, এই নারী উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢুকো, মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শি'তি, এমন কি ওই জান্নাতের দরওয়াজা তো 8টা। তখন মহিলা বলবে 8টা দরওয়াজার কোন দরওয়াজা দিয়ে ঢুকমু? তো নবীজি বলবে, মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শি'তি, তোমার যেই জান্নাতের দরওয়াজা দিয়া ঢুকতে মন চায় ওই দরওয়াজা দিয়ে এই জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়ে না, জোরে জোরে পড়ে না, জোরে। কিন্তু নারীরা বুঝে না, এরপরেও স্বামী অবাধ্য হয়, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে। যেই সমস্ত নারীরা স্বামীর অবাধ্য হয়ে খারাপ ব্যবহার করে, আল্লাহ ওই সমস্ত মা বোনদেরকে হিদায়াত নামক দৌলত দান করে, স্বামীর কদর করার তৌফিক দান করে। আপনারাও একটু ভালোবাসেন, রাত 12টা 1টা পর্যন্ত চায়ের আড্ডায় থাকার দরকার নেই। কাজ নাই, বাইরে কেন যাবেন? ঘরে ঘরে গিয়ে সুন্দর করে তারে নিয়ে রসের আলাপ করবেন। সওয়াব না গুনাহ? কিন্তু এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, দেখবেন নিজের বউয়ের সাথে কথা বলতে পছন্দ হয় না। নিজের বউ অনেক সুন্দরী, ভালো লাগে, খালি আরেকজনের দিকে মন যায়। একই আজকেও তো আস্তে আস্তে একজনের ফেসবুকের পোস্টে দেখলাম, একজন দেখছে
মানুষ আমি বুঝি না, সুন্দরী রমণী ঘরে থুয়া খালি এটা ছাড়া এর বউ বিশ্ব সুন্দরী, এরপরও পাশের বাড়ির এক কালা বেড়ির সাথে পরকিয়া করে। আছে না নাই? বউ বড় সুন্দরী, এটা বাদ দিয়া খালি চোখে লাগে ওরে। আর এমনিতেও যার নজর খারাপ, যার চলাফেরা খারাপ, ওই ব্যক্তির কাছে কোনো হালাল সম্পর্ক ভালো লাগবে, অথচ বউয়ের সাথে মিলামেশা করলে সওয়াব, বউয়ের সাথে কথা বললে সওয়াব, সুন্দর হাসি তামাশা করে প্রসাত্মক কথা বললে সওয়াব। তো মুমিন কপাল খারাপ, এই হালাল ওয়েটা চিনে না, খালি হারাম ওয়েতেই দৌড়াইতে চায়। আল্লাহ আমাদের প্রত্যেককে বুঝ দান করেন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ আমাদেরকে হালাল কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে চলার তৌফিক দান করেন। এজন্য আপনার বউ বড় আপনার আপন, আপনারে ভালোবাসে, মহাব্বত করে, দেখবেন স্বার্থ একটাতে আঘাত লাগলেই আপনাকে এমন জোরে ধমক দিবে। কিন্তু আপনার মায় আপনারে যেই পরিমাণে ভালোবাসে, ওই মায়ের ভালোবাসা স্বার্থ ছাড়া নিঃস্বার্থ ভালোবাসা মা আপনারে দিয়ে দিবে। এত পরিমাণে সুন্দর যে স্বার্থের মধ্যে টাকা চায় না মা, বাড়ি চায় না মা, গাড়ি চায় না মা। এমন কোন মা বলে নাই ও সন্তান আমার বড় লোক হয়েছ, আজকে তুমি আমারে বড় লোক হওয়ার পরে টাকা দিয়া দাও, আমি বাড়ি বানাবো। আমি 2 বছর তোমারে দুগ্ধ পান করাইলাম, আমারে গাড়ির টাকা দাও, আমারে বাড়ি বানায়া দাও, আমার 1 কোটি টাকা 1.5 কোটি টাকা আগে ব্যাংকে ঢুকাও, এরপরে বাড়ি করার জন্য যাবা, এরপরে গাড়ি ক্রয় করার জন্য যাবা। আমি জুনায়েদ আল হাবিব ছিলাম কি আল্লাহ বানাইলেন কি? মা বাবার দুয়ার বদৌলতেই তো আল্লাহ বানাইলেন। আমি আজকে বাড়ি করলাম, আমি গাড়ি করলাম। আল্লাহ এত পরিমাণে সম্মান দেয়, দুনিয়ার লাইনে এমন কোনো বড় নিয়ামত নাই যে আল্লাহ দেয় নাই। আল্লাহ মনের সব আশাগুলো আল্লাহ এই বয়সে পূরণ করে ফেললেন। বন্দারে, আমার মায়ে যদি আমায় কয় এই গাড়ি কিনলা, আগে তুই আমারে টাকা দাও, আমি তোরে 2টা বছর দুগ্ধপান করাইলাম, আগে টাকা দিয়ে এরপরে গাড়ি কিনবা, আগে আমারে টাকা দিয়ে এরপরে বাড়ি করবা, আগে তুই আমার ব্যাংকের মধ্যে 50 লাখ ঢুকাও, এরপরে তুই আরামায়েশের জিন্দেগি পরিচালনা করতে পারবা। মায়েরা বলে না, কারণ মায়েরা তোমার নিঃস্বার্থ ভালোবাসে রে বাবা। ওই মায়ের মনে কষ্টিন খেলেও আঘাত দেওয়া যাবে না। যতই হাজারো বলি, মা থাকলে এটা কোনো সন্তান বুঝে না, বাবা থাকলে কষ্টিন খেলেও সন্তান বুঝে না। এই ময়দানে এমন অনেক বান্দা আছে রে, যে বাড়িতে গেলে মায়েরে পায় না, বাড়িতে গেলে বাবারেও পায় না। এমন অনেক সন্তান আছে, এই রাত গভীরে বাড়িতে যাওয়ার পরে মায়ের স্নেহ পাইলে বড় ভালো লাগতো। মা যখন সুন্দর করে আব্দুল করিম, আব্দুর রহিম বলে ডাক দিয়া দিত, তখন মা সুন্দর করে বুকে নিয়া, সুন্দর করে ডাইকা নিয়া মা বুকের মধ্যে জড়াইয়া চুমুক চুমু খায়া বলতো, ও সন্তান যাও যাও, তুমি তোমার বিছানার মধ্যে ঘুমাইতে যাও। এখনো তো আমি যখন বাড়ি যাই, আমি মায়ের বলি, মা আমি তোমার বাড়িতে আসবো। কবে আসবি? বলে আগামী দিন আমার প্রোগ্রাম কুমিল্লা জেলায়, এরপরে ওখান থেকে বয়ান শেষ করে বাড়ি ঢুকবো। আমার মা একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। আমি বাসায় ঢুকার আগে একটা মাধা স্টেশন আছে, ওখানে আমি যাওয়ার পরেই মায়ের একটা টেলিফোন দিয়া বলি, রে মা আমি একটু পরেই বাড়িতে ঢুকবো। সঙ্গে সঙ্গে মা দেখে টেলিফোনটা প্রথমবার দেওয়ার পরে রিংটোনটা একটু বাজার পরেই মা সঙ্গে সঙ্গে ধরে ফেলে। আমি মারে বলি, মা তুমি ঘুমাও না? বলে না রে সন্তান, না না, তুই আমারে বলছো আজকে বাড়ির মধ্যে তুই আসবা, রাত 1টা কেন 2টা কেন, আমি মায়ের চোখে ঘুম আসে না। ওই মা হারাইয়া টের পাবি রে যুবক, যেদিন হারাইবি ওদিন বুঝবি রে বাবা। যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, কবরে সামনে গিয়া দাঁড়ায় চোখের পানি ফালায়া বারবার বারবার কান্না করবারে বাবা। ওদিন কানলেও তোমার মা তোমার ডাকে সাড়া দিবে না, ওদিন কান্না করলেও তোমার বাবা তোমার ডাকে সাড়া দিবে না। এই জন্য তো বারবার আবদার জানাই, তুমি যখন মা বাবারে হারাইবা, তখন এদের কদরটা তুমি সুন্দর করেই বুঝতে পারবা, কোরাই গন্ডায় বুঝতে পারবা। এই যে আমি জুনায়েদ আল হাবিব মা বাবার বয়ান করি, প্রবাসীরা শুই না চোখের পানি ফালায়া ফালায়া কান্দে রে, গালফের
এমন কোন রাষ্ট্র নয় যেই রাষ্ট্রের ভিতরে প্রবাসীরা আমাদের বয়ান শোনে না। বয়ান শুনে না রাত গভীরে হোয়াটসঅ্যাপে টেলিফোন করে, বিভিন্ন জায়গায় যখন ডাইরেক্ট ডলারে ফোন করে, চোখের পানি ফালাইয়া তার মায়ের ব্যাপারে বলতে চায়, তার বাবার ব্যাপারে বলতে চায়, তার পরিবারের ব্যাপারে বলতে চায় আর জানায়া দেয়। এই যে বয়ান শেষ করে গাড়িতে যাব, এরপরে প্রবাসীদের ফোনগুলো শুরু হয়, এরা হোয়াটসঅ্যাপে টেলিফোন করে, একজনে একজনের দুঃখগুলো বললে, হুজুর দুঃখগুলো বললে আমার মনটা একটু শান্তি হয়ে যায়। একজনে একদিন টেলিফোন করে জানায়া দিল, হুজুর আমি 4 বছর হয়ে গেল সৌদি আরবের জমিনে আমি থাকি, এতদিন হয়ে গেছে আমি আমার মায়ের চেহারাটা দেখতে পারি নাই, আমার বাবার চেহারাটা আমি দেখতে পারি নাই। আমার মা বাবার কথা আমার যখন মনে পড়ে যায়, আমি আমার সঙ্গে সঙ্গে আমার কফিলে জানাইলাম, আমি আর এই জায়গায় থাকতে পারি না, আমার ছুটি দেওয়া লাগবে। আমি ছুটি পাইলে 1-1.5 মাসের জন্য বাংলাদেশে আমি যাব। আমার মায়ের চেহারা দেখা আমার আগের মতো আবার যখন ফিল আসবে তখন আমি চলে আসব, আবার কাজের মধ্যে মনোযোগী হয়ে যাব। ওই যুবকটা সঙ্গে সঙ্গে আমার জানায় দেয়, হুজুর আমি টিকিট কেটে ফেললাম। আমার মায়েরে বললাম না, আমার বাবারেও বললাম না, আমার বউরেও বললাম না, আমার সন্তানেরও বললাম না। আমি টিকিট কাটার পরে সঙ্গে সঙ্গে টেলিফোনটা দিলাম আমার বউয়ের কাছে। আমি আমার স্ত্রীকে বললাম, স্ত্রী আমার টেলিফোনটা তুমি সঙ্গে সঙ্গে আগে আমার বাবারে দাও, আমি আমার বাবার সাথে কথা বলবো, এরপরে তোমার সাথে আমি কথা বলবো। আমার বাবার কাছে যখন টেলিফোনটা দেওয়া হলো, আমি আমার বাবাকে বললাম, ও বাবা আমার, অন্যের বাড়িতে কাজ করে 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 কত কষ্ট করিয়া টাকা জোগাড় করে জমিনটারে বিক্রি করে সৌদি আরবে পাঠাইলেন রে বাবা। আজকে আমি বড় ধনী হয়ে গেছি, আজকে আমি বড় কোটিপতি হয়ে গেলাম। ও বাবা গো, কি আপনার প্রয়োজন আমারে বলে দেন, আমি এক এক করে সব আপনার জন্য নিয়ে আসবো। বাবা সঙ্গে সঙ্গে জানায়, ও সন্তান আমার, না না, আমার কিছু লাগবে না, কিছু আনতে হবে না, বরং তুমি আসো, তোমার চেহারাটা দেখলে আমি বাবার জন্য যথেষ্ট হয়ে যাবে। বাবারে আমার জন্য কোনো কিছু আনা লাগবে না। এটা কে বলে? কে বলে? বাবায় কয়, তুমি এতদিন পর্যন্ত ছিলা, কোটিপতি হইছো আলহামদুলিল্লাহ, তবে বাবার জন্য কিছু লাগবে না, তুমি আসলেই কাফি। এরপরে কয়, ঠিক আছে বাবা, আমার সন্তানের কাছে একটু ফোনটা দেন, আপনার নাতির কাছে। নাতির কাছে ফোনটা দিছে। ফোনটা দেওয়ার পরে ভাই, বাবারে কি লাগবে তোমার জন্য, কি আনবো? সঙ্গে সঙ্গে কয়, প্রথমত আইফোন 12 প্রো ম্যাক্স, ওই সময়ের আপডেট ফোন। কয় আপডেট যে আইফোনটা, এটা আমার লাগবে, আনতেই হবে। এরপরে আইফোনের সাথে আরো কতগুলা লিস্ট দিছে, যে সৌদি আরবের হাইপার মার্কেট লুলু, ওই লুলু হাইপার মার্কেট থেকে ভালো ভালো কিছু কেনাকাটা করে এরপরে আনবেন, যেগুলো দেশে নাই। সন্তান হইয়া বড় একটা লিস্ট ধরাইয়া দিল। এরপরে কয়, তোমার মার কাছে ফোনটা দাও। মার কাছে দেওয়ার পরে এবার শুরু, লিস্টের শুরু। মহিলারা মাঝে মাঝে লিস্ট শুরু করলে মাথা মুথা গরম হয়ে যাওয়ার কথা। কয় বাজারে তো যাও না, বুঝো তো না দাম দুম কিরু। মোটামুটি লিস্ট দিলে 10, 12, 15, 20টা সমানে লিস্ট দেয়। কারণ যার টাকা আছে হ্যাঁ আনতে পারবে, টাকা যার নাই পকেটে, এর মাথা তো এমনি গরম হবে, ঠিক কিনা? লিস্ট দিলে অনেক বড়। স্ত্রী এত বড় একটা লিস্ট ধরে আছে, হোয়াটসঅ্যাপে পাঠাইছে, এই লিস্ট দেখে দেখে যাতে একটাও মিস্টেক না হয়, এগুলো সবগুলো একটা 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 করে আনবে। আমি একটা কথাও মিথ্যা বলি না রে বাবা। ওই প্রবাসী চোখের পানি সুন্দর করে কেমন যেন টলমল করে ছেড়ে দিল, কান্না হওয়ার জন্য কথা বলতে পারে না। সঙ্গে সঙ্গে বলে, হুজুর, এরপরে আমি বললাম, আমার মায়ের হাতে টেলিফোনটা দাও, আমার মায়ের জিজ্ঞেস করি আমার মায়ের কি লাগবে। আমার বউ সঙ্গে সঙ্গে আমার টেলিফোনটা যখন আমার মায়ের হাতের মধ্যে দিয়ে দিল, আমি বললাম, মা রে, তোমার দোয়ার বদৌলতে আমি টাকাওয়ালা হইছি। আগে সকালবেলা খাইলে দুপুরে খাইতে পারতাম না, দুপুরে খাইলে রাতের বেলা খাইতে পারতাম না রে মা।
এখন তোমার দোয়ার বদৌলতে আল্লাহ আমার এত দামি বানাইছে, এত পরিমাণে টাকাওয়ালা বানায় দিল। এলাকায় কোনো ভালো কাজের জন্য আগে আমারে ফোন দেয়, এরপরে আমি টাকা দিলে এলাকায় আমি টাকা পাঠাই, আমার টাকায় ওয়াজ মাহফিলের বক্তা বিদায় হয়, আমার টাকায় বিভিন্ন এলাকায় মসজিদে আমি অনুদান দেই, আমার টাকায় মাদ্রাসা হয়, আমি এভাবে সব জায়গায় টাকা বিলাই গো মা। তোমার দোয়ার বদৌলত আল্লাহ পাক আমার এত পরিমাণে ধনী বানায় দিল, তুমি আমার জানাও না মারে তোমার কি লাগবে আমায় বলে দাও। সঙ্গে সঙ্গে ওই যুবক বলে, হুজুর আমার মায়ের কাছে এটা বলার পরে আমার মা সঙ্গে সঙ্গে আমায় জানায়, এই সন্তান আমার, না না আমি মায়ের কিছু লাগবে না লাগবে না লাগবে না রে, বরং তোরে আমি 4 বছর হয়ে গেছে আমার মানিকটারে আমি দেখতে পারি নাই, তার চেহারাটা কেমন শুকায় গেছে আমি তারে দেখতে পারি নাই, সে সৌদি আরবে খায়া থাকে নাকি না খায়া থাকে আমি দেখতে পারি নাই, আমার সন্তান তুই আয় আয়, আমি মা তোরে বুকের মধ্যে যখন নিব, তোর চেহারাটার দিকে তাকায়া তোর কপালের মধ্যে যখন আমি একটা চুমু দিয়া দিতে পারবো, আমি মায়ের কিছু লাগবে না, আমি মায়ের হবে, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। ওই মা তোমারে ভালোবাসে টাকার জন্য নয়, মা তোমারে ভালোবাসে একটা বাড়ি কইরা দিবা এজন্য না রে বাবা, মা তোমারে ভালোবাসে একটা গাড়ি কিনা দিবা এজন্য না, বরং মা তোমারে নিঃস্বার্থ ভালোবাসা দেয়। এজন্য এই ঘটনা বলে বুঝাইতে চাইলাম, সাবধান রে ভাইয়েরা, কশিন কেন আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে না, এদের বদদুয়া নিয়ে আগায় যাওয়া যাবে না, বরং যারা দুনিয়াতে সফল হতে চাও মা বাবার দোয়ার কোনো বিকল্প নাই, যারা মা বাবার দোয়া নিয়ে আগায় গেছে দুনিয়াতে এরা বড় দামি হয়ে গেছে। এরকম ঘটনা তো আরো অনেক বলা যাবে, যারা মা বাবার দোয়ায় বড় বড় অলি হয়ে গেল, বড় ইমাম হয়ে গেল, বড় খতিব হয়ে গেল, এই ঘটনা সবাই জানে। এরপরেও মাঝে মাঝে কেন জানি মা বাবার বদদুয়া নিয়ে চলে, এরপরেও কেন জানি মায়ের আঘাত দিয়া দেয় মনের ভিতরে, এরপরেও কেন যেন বাবার মনের মধ্যে আঘাত দেয়। হুজুর ওয়াজ কি কম জানি না, অনেক ওয়াজ জানেন, ভালো ব্যাপার, এরপরেও বারবার কানের সামনে গিয়া বলতে 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 যদি ঝাঁঝরাও বানায় ফেলতে পারি, এরপরেও যদি একটু মানুষ হতে পারেন, এরপরেও যদি একটু মা বাবার দোয়া নিয়ে অগ্রগামী হয়ে যেতে পারেন রে বাবা। ওই যে কাবার ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, কত বড় ইমাম, এত বছর হয়ে গেল আজও পর্যন্ত কাবার বড় ইমাম, এই যে একটু আগে যার ব্যাপারে বললাম তারে ওই ইমামেই নিয়োগ দিছে, এর মানে ইমামের ইমাম, ইমামের ইমাম আব্দুর রহমান আস-সুদাইসি কাবার ইমাম, কার দুয়ার বদৌলত কিরম ইলিমের পাওয়ারে হইল, আমলের পাওয়ারে হইল। সাংবাদিক যা জিজ্ঞাসা করে, আব্দুর রহমান আস-সুদাইসি রে কেমনে কাবার এত বড় ইমাম হয়ে গেলেন, একটা না 38 বছর পর্যন্ত কাবার মধ্যে নামাজ পড়ায়। আমি দেখছি আমার চোখে অনেক হাজি তার তিলাওয়াত শুনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি এক সময় যখন ইন্দোনেশিয়ার একটা হাজি সাহেবের সাথে নামাজের মধ্যে দাঁড়াইলাম, গত রমজানের আগের রমজানে, আল্লাহ প্রত্যেক রমজানে বাইতুল্লাহ নিয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ আর কি বা। ওই আব্দুর রহমান আস-সুদাইসির তিলাওয়াত শুনে ইন্দোনেশিয়ার ওই হাজি চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। একটা পর্যায়ে সোজা দাঁড়ানো থেকে বসে যায়, কাঁদতে কাঁদতে মনে হয় বেহুশ হয়ে যাবে। নামাজ শেষ হওয়ার পরে আমি তারে বললাম, আপনি চোখের পানি ফালায়া কান্না করার কারণ কি? ওই লোকটা জানায়া দিল, আব্দুর রহমান আস-সুদাইসি এমন এক ইমাম, আমি তার এমন কোনো রাত নাই তার তিলাওয়াত শুনে আমি ঘুমাই না, আমি তার তিলাওয়াত শুনি এরপরে ঘুমাতে যাই। বড় ভক্ত, তার তিলাওয়াত শুনি এরপরে আমি ঘুমাইতে যাই। আচ্ছা, তাহলে আপনি এই জন্য এত ভক্ত হইয়া তার তিলাওয়াত শুনে কান্দেন, ওনার তিলাওয়াত শুনে। এখন তো মুরব্বী হয়ে গেছে, এখন মুরব্বী হয়ে গেছে, আগের মতো চাইলেও যদিও ওই দারাজ কণ্ঠটা আনতে পারে না, এরপরেও আগের তিলাওয়াতগুলো শুনেন, দেখবেন খালি মজা আর মজা। আমাদের পরিবারের সবাই আমরা ওনাকে ফলো করি। আমার বাবা ওনার যে সুর, ওই সুরে তিলাওয়াত করে নামাজে। আমার বড় ভাই যিনি সেম একই সুরে তিলাওয়াত করে, মেজো ভাই যিনি সেম একই সুরে তিলাওয়াত করে, আমিও যখন নামাজ পড়াই একই সুরেই তিলাওয়াত করি। এই লোকটাকে আল্লাহ পাক এত পরিমাণ সম্মানী করেছে,
সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? আমি একটু পানি পান করবো, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আব্দুর রহমান আস-সুদাইসি কাবার বড় ইমাম হয়ে গেলেন। কেমনে হয়ে গেলেন? মানুষ কেন তার এত ভক্ত, তার তিলাওয়াত শোনার জন্য কেন এত ব্যাকুল হয়ে যায় রে? কেন রে তার জন্য এত পরিমাণে পাগল? সাংবাদিকেরা যা জিজ্ঞাসা করে, এই আব্দুর রহমান আস-সুদাইসি কাবার বড় ইমাম কেমনে হলেন? বলে, আমার কামালিয়াত না, আমার ইলমের পাওয়ার নাই, আমার আমলের পাওয়ারে আমি হই নাই, বরং রে আমার মায়ের দোয়ার বদৌলতে আমার আল্লাহ আমারে কাবার বড় ইমাম বানায়া দিছে। ওই মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিছে রে। কেমনে বলেন না? এক এক করে উনি সুন্দর করে ঘটনা শোনায়। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, 6 বছর বয়স যখন আমার হয়ে গেছে, আমার মা আমারে ধইরা যখন উমরা করার জন্য বাইতুল্লাহর মধ্যে নিয়ে আসছে, আমি ছোট মানুষ, আমাকে সঙ্গে করে লইয়া বাইতুল্লাহে আসছে। আসার পরে মাথা ফের এক সাইডে আমারে দাঁড় করায়া, মা একা একা ঘুরে একা একা তাওয়াফ করে, আমারে এক সাইডে দাঁড় করায়া মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের জানাইলাম, মা রে আমারে কেন তুমি তোমার সঙ্গে নেও না? আমি কি ঘুরে ঘুরে তাওয়াফ করতে পারবো না গো মা? তখন বলে, বাবা রে, এই বাইতুল্লাহর সম্মান তুমি বজায় রাখতে পারবা না। এই বাইতুল্লাহ এত দামি ঘর, এই ঘরের সম্মান সবাই বজায় রাখতে পারে না। তুমি ছোট মানুষ, এই কারণে তোমার এক সাইডে দাঁড় করাইয়া রাখলাম। এবার মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। 3টা তাওয়াফ যখন শেষ হয়ে গেল, দৌড়াইয়া যায় দেখে মাথা ফের ওই সাইডে সন্তানটারে আর পাওয়া যায় না, তারে দেখা যায় না। এই যে বাইতুল্লাহ এত পরিমাণে লাখ লাখ মানুষের ভিড়, অনেক মুরব্বী আছে হারায়া যায়, গিয়া এদিকও বুঝে না ওদিকও বুঝে না, কোন গেট দিয়া বের হওয়া লাগবে এটাও জানে না। ওদিনও আমার নানা উমরা থেকে আসার পরে আমি জিজ্ঞাসা করলাম, কোথাও হারাইছেননি? কারণ মুরব্বীরা তো না হারাইলে উমরা হয় না, না হারাইলে মুরব্বীরা উমরা হয় না, একবার হারাইতেই হবে। আমার দাদিরে আমি আমার সঙ্গে নিয়ে গেছি। ওই সময় আমার বাবা ছিল, আমার মা ছিল, আমার দাদি ছিল, বড় ভাই ছিল, পুরো ফুল ফ্যামিলি আমরা একসাথে গেছিলাম। যাওয়ার পরে পরে দাদি হারায় গেছে। আব্বু আম্মুর কাছে দিছে যে তোমার কাছে হ্যান্ড ওভার করলাম, আম্মারে নিয়ে তুমি একটু হোটেলে যাও। আম্মু একেবারে সামনে হচ্ছে, এই একটু সামনে ধরেন সর্বোচ্চ 50 গজ, একবারে সামনে সোজা রোড, ওখানে গিয়ে ডান দিকে হলো দরওয়াজা, হোটেলের দরওয়াজা। আম্মু এখান থেকে ছেড়ে দিছে, কি যেন একটা জরুরি কিনতে হবে, ছেড়ে দিছে। একটু পরে যায় দে দাদির কোনো খোঁজখবর নেই, হোটেলও নেই, হায় হায় গেছে। পরে নাইমা দেখে রাস্তার এক পাশে এমনি দাঁড়া রয়েছে। আরে আপনি এনে কেন? তুমি তোমার ছেড়ে দিলা। পরে আমার কাছে এই ঘটনা বলার পরে আমি তো কই শ্বাস, এটা একটা স্বাভাবিক একটা বিষয়। ওখানে গেলে ভালো মানুষই হারায় যায়, মুরব্বী জুয়ান মানুষ, এরপরেও এক গেট দিয়ে ঢুকলে ওই গেটের আগাও পায় না মাথাও পায়। তার একটা মজার কাহিনী বলি। ওই সময় গেছে আমাদের সঙ্গে একজন, রাগ করতেছেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? মুরব্বী মানুষ তো। যাওয়ার পরে ওনারা তো আর আরবি বলতে পারে না, জানেও না। এখন ওয়াশরুমের চাপ ধরেছে, ওয়াশরুমে যাবে, মাথার থেকে বের হয়ে গেছে। মাথার থেকে বের হয়ে ওনার সামনে হাম্মাম আবি জাহেল, দাওয়ারতময়া, যেটা আবু জাহালের বাড়ি, বর্তমানে বিশাল হাম্মাম, বিশাল দাওয়ারতময়া, ওটার সামনে আছে। কিন্তু উনি তো আরবিও বোঝে না, জানেও না, অনেক কিছু চিনেও না, মুরব্বী মানুষ যেহেতু। যে এক পুলিশে বলতেছে, হাই পায়খানাটা কোনো, পায়খানাটা কোনো।
এমন জোরে ধমক দিছে পুলিশে, পুলিশ কয় এ সাহেব এ কি কথা, এ কি বলতেছো তুমি? পায়খানাটা গুলো। আমি পিছন থেকে, আপনারা যারা গিয়েছেন লক্ষ্য করেছেন,